এসেছেন। এটাই হলো আমাদের বক্তব্য যে আমরা এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জীবনকে বাজি রেখে মহান সরকার ঘোষণা দিয়েছিলেন। তারপরে এই দেশ গড়ার জন্য একটা টেকের কর্মসূচি দিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময় 91 সালে ক্ষমতায় এসে 2 সাল থেকে 90 সাল আন্দোলন সংগ্রামের পর দেশের খাদ্য থেকে দেশের মানুষ অত্যন্ত বিশ্বাস করে আস্থা রেখে ভোট দিয়েছিলেন। বিধায় এই দেশে নারী শিক্ষা থেকে শুরু করে আজকে বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে এসেছেন এটা বেগম খালেদা জিয়া এর পিছনে অনেক অবদান আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে আছেন, তার উপর নির্মম অত্যাচার করা হয়েছিল, যার কারণে চিকিৎসার জন্য উনি লন্ডনে গিয়েছিলেন, এখনো দেশে আসেননি। অতি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে আসবেন বলে বিশ্বাস করে আল্লাহ পাকের কাছে দোয়া করি উনি যেন আমাদের মাঝে সুস্থ ফিরে আসতে পারেন। প্রিয় ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখছেন আজকে 2-3 দিন বাংলাদেশের রাজনীতির ভিতরে চরম একটা অস্থিরতা বিরাজ করছে। স্বাধীনতার উদ্দেশ্য যারা বিরোধিতা করেছিল সেই জামাত শিবির এবং চরমোনায় যারা সেই সময় পাকিস্তানকে সমর্থন করেছিল তারা সহ দু একটি দল আজকে নির্বাচন যেন বাংলাদেশে না হয় সেই কারণে আজকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সেই সাথে এই সরকারের সহযোগী হিসাবে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান, উনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে পড়ান, ওখানকার নাগরিক। ওনাকে ডক্টর নিউজ নিয়ে সেখানে বসিয়েছেন। যেদিন ওনাকে বসিয়েছিলেন সেদিন আমি তীব্র প্রতিবাদ করেছিলাম ওনার ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হওয়ার কোন রকমের কোনো যোগ্যতা নেই। এবং উনি যে কাজটি করেছেন বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম এবং এত নির্লজ্জ এবং এত বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ পৃথিবী কোন সরকার করেছে কিনা আমার জানা নেই। আপনারা তো সবাই জানেন আজকে এই যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছিল, 84টা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, 84টা ক্ষেত্রে অনেকটাই একমত হয়েছে, অনেকে সবটাই সবাই একমত হয়নি। তাই কথা ছিল নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হবে সেগুলো নির্বাচনের পর যারা নির্বাচন করবে তাদের ইশতেহারে সেই কথাগুলো লেখা থাকবে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে কিভাবে সেগুলো বাস্তবায়ন করবে। এই বিশ্বাস রেখে আমাদের দল সেখানে স্বাক্ষর করে এসেছিল। কিন্তু যখন কমিশন যখন সরকারের কাছে সেই